আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের ভিডিও মূলত থাকবে ইউটিউবের ব্যানার ডিজাইন নিয়ে। তো আমরা আজকে ইউটিউব ব্যানার ডিজাইন করব। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর আমি রিকোয়েস্ট করব আমার ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। তো চলুন আর বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। তো প্রথমে আমি যেহেতু পিসি থেকে আছি, তো আমি প্রথমে একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা canva.com লিখে সার্চ করব, এন্টারে ক্লিক করব। এন্টারে ক্লিক করার পরে আমাকে কিন্তু ক্যানভার মূল হোম পেজে নিয়ে আসছে। যেহেতু আমার এখানে আমার জিমেলটা লগ ইন করা আছে, সেজন্য আমাকে সরাসরি ক্যানভার মূল পেজে নিয়ে আসছে। আপনাদের ক্ষেত্রে যদি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এইভাবে নিয়ে আসবে না, আপনাদেরকে লগ ইন করে তারপরে আসতে হবে। আর ক্যানভা থেকে কিন্তু আমরা ফ্রিতেও ডিজাইন করতে পারি, আবার আমরা প্রবা প্রিমিয়ামও নিতে পারি। তো আমরা ফ্রিতে আজকে একটা ডিজাইন করে দেখাবো। তো আমার যে এই ইন্টারফেস আসছে, তো আমার এখানে সার্চ অপশন আছে। সার্চ অপশনে গিয়ে আমি যেহেতু ক্যানভা ইউটিউব ব্যানার মেক করব, তো আমি এখানে ইউটিউব ব্যানার লিখে সার্চ করব। ওকে, তো ইউটিউব ব্যানার লিখে সার্চ করার পরে আমার এখানে অসংখ্য ইউটিউবের টেমপ্লেট চলে আসছে, যেগুলা অলরেডি রেডি করা আছে, ওরা বাই ডিফল্ট দিয়ে রেখেছে। তো আমি যদি চাই আমি এখান থেকেও কিন্তু একটা ডিজাইন নিয়ে কাস্টমাইজ করতে পারি, যে কোনো একটা ডিজাইন আমার যেটা ভালো লাগবে। আমার চ্যানেলগুলো যে টাইপেরই হোক, ইসলামিক আছে, তারপরে ফ্যাশন রিলেটেড আছে, গেমিং রিলেটেড আছে, আপনার চ্যানেলটা যেই রিলেটেড আছে আপনি ওই রিলেটেড এখানে লিখে সার্চ করলে আপনাকে ওই রিলেটেডই টেম্পলস গুলা দিবে। তো আপনার যে কোনো একটা পছন্দসই নিয়ে আপনি এখান থেকে কাস্টমাইজ করে ফেলতে পারেন। তো আমি আজকে আপনাদেরকে একদম নতুন একটা কভার ক্রিয়েট করে দেখাবো। তো আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। তো এই তো আমার সামনে চলে আসছে, 8 পেজ চলে আসছে আমার সামনে। তো এখান থেকে আসলে আমরা এখন এটার সাইজ পাবো কিভাবে? এই যে আমাদের পেজটা আমরা ক্যানভা যে ডিজাইন করব, তার জন্য আমরা আসলে সাইজটা বুঝবো কিভাবে? তো তার জন্য আমি একটা কাজ করব, আমি আরেকটা নতুন ট্যাব নিব। তারপরে আমি গুগলে সার্চ করব, আবার সার্চ করবো লিখি ইউটিউব ব্যানার। আচ্ছা, সাইজ লিখে দেখি একটু। আচ্ছা, এখানে আমাদের ইউটিউব ব্যানারের সাইজ হচ্ছে গিয়ে 2560 × 1440। তো আমরা একটু ইমেজে যাব। ইমেজে যাওয়ার পরে আমরা আসলে একটা সাইজের পিক নিয়ে নিব। ঠিক আছে, কারণ হচ্ছে কি আমরা যখন আহ চ্যানেলটা দেখবো সেক্ষেত্রে আমরা মোবাইল থেকে দেখবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা ট্যাব থেকে দেখবো, তারপরে হচ্ছে গিয়ে আমরা টিভি থেকে দেখবো, ল্যাপটপ কম্পিউটার থেকে দেখবো। তো ইউটিউব ব্যানারের ক্ষেত্রে আপনি যে ডিভাইস থেকে দেখবেন সেই ডিভাইস থেকে কিন্তু আলাদা আলাদা ভাবে শো করবে। তো আমাদেরকে অল ডিভাইস মিলিয়ে আমরা যেভাবে মানে সব ডিভাইস থেকে একইভাবে দেখতে পারি, সেই ক্ষেত্রে আমাদের ডিজাইনগুলো কিন্তু ওইভাবেই কম্পেয়ার করে রেডি করতে হবে। তো সেক্ষেত্রে এই যে একটা টেমপ্লেট আছে, আমি এইটা ডাউনলোড করে নিব। ঠিক আছে, এইটা ডাউনলোড করে নিয়ে আমি আমার লগোতে সেট করে দিব। তো আমি এখানে যেহেতু আমার আগেই ডাউনলোড করা আছে, তো আমি এখানে আপলোডে যাব। আপলোডে গিয়ে আমরা আপলোড ফাইলস থেকে আমরা এখানে ডাউনলোড করতে পারি, অথবা আমাদের এখানে ডাউনলোড অপশন থেকে ড্রপ ডাউন করেও কিন্তু ড্রাগ করেও কিন্তু আমরা এখানে আপলোড করতে পারি। তো আমার এটা আপলোড করা আছে, আমি এটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে সেট ইমেজ এস ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম। তো আমার এখানে এই যে এখানে লেখা আছে ইমেজের মধ্যে, টিভিতে দেখলে আমাদের আসলে সাইজটা কত আসবে, টিভি থেকে দেখলে আসবে 2120 × 1192। আবার ডেস্কটপ ম্যাক্সিমাইজ থেকে দেখলে 2120 × 350। আবার ডেস্কটপ এবং মোবাইল ডিভাইস মিনিমাইজ করলে দেখা যাবে 1280 × 350। তারপর হচ্ছে ট্যাবলেট থেকে যদি আমরা দেখি সেক্ষেত্রে আসবে 1536 × 350। এই যে মাঝখানে কালোর মতো আছে, এটা হচ্ছে কি আমাদের সেফ এরিয়া। মানে আমরা ওল্ড ডিভাইস থেকে এইটুকুর ভেতরে যদি আমরা ডিজাইনটা করি তাহলে কিন্তু আমরা ওল্ড ডিভাইস থেকে দেখতে পারবো। তো আমাদের সেফ এরিয়ার সাইজটা হচ্ছে 1280 × 350। তো এখন হচ্ছে কি আমরা তো এখানে আলাদা একটা ছবি এনে এখানে বসাইছি। তো এখন আমরা এইটাকে সরাই ফেলে কিন্তু আমাদের এই যে মার্জিন করা আছে, আমাদেরকে যে যে আমাদের লাইনের ভেতরে আমাদের ডিজাইনগুলো করতে হবে, তো এই লাইনগুলো আসলে আমরা কিভাবে দিব? তো এটা যদি আমি ডিলিট করে ফেলি তাহলে আমাদের চোখে আর লাইনগুলো থাকবে না। তো আমরা এই সিস্টেম কিন্তু এখানে আছে ক্যানভাতে, আমরা এই লাইনগুলো আনতে পারবো। তো আমরা কি করব, এখানে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে নিচে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখানে শো রুলস এন্ড গাইডস নামের একটা অপশন আছে, আমরা এটাতে ক্লিক করব। অথবা আমরা শিফটে ক্লিক করে আর শিফটে ধরে চেপে ধরে আরে ক্লিক করলে কিন্তু আমাদের এই লাইনগুলো চলে আসবে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে উপর থেকে টেনে টেনে আমরা সাইজগুলোকে একটু মিলিয়ে নিব। আহ তো আমরা উপর থেকে টেনে আমরা এখানে রাখলাম, এই লাইনে রেখে দিলাম, আবার আমরা আরেকটা এনে নিচে রেখে দিলাম। তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে বাম পাশ থেকে টেনে এনে আমরা এইখানে একটা রাখলাম। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা দিলাম এইখানে।
তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে টেনে এনে আমরা এইখানে একটা রাখলাম, তারপরে আরেকটা টান দিয়ে আমরা এইখানে রাখলাম। তো আমাদের কিন্তু এই যে মোটামুটি একটা আউটলাইন দেওয়া হয়ে গেছে। আমরা এখন বুঝতে পারবো, আমরা যদি এই ছবিটা এখন ডিলিট করে ফেলি তাহলে কিন্তু আমরা সাইজটা বুঝতে পারবো যে আমরা আসলে সেফ এরিয়াটা কোনটা, আমরা কোন এরিয়ার ভেতরে আসলে আমরা হচ্ছে গিয়ে মেক করতে পারবো। ঠিক আছে, তো এখন আমি কি করব, আমার ব্যাকগ্রাউন্ডে যে পিকটা আমি সেট করে রেখেছিলাম সেই পিকটা আমি ডিলিট করে দিব। তো আমি পিকটা ডিলিট করে দিলাম। এই যে আমাদের এই আউটলাইন গুলো সুন্দর করে এখানে দেওয়া আছে। তো এখন আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড দিব। তো আমি যেহেতু ইসলামিক রিলেটেড একটা চ্যানেলের জন্য আমার কভারটা মেক করব, তো সেক্ষেত্রে আমি এখানে ইসলামিক ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। আমরা কিন্তু এই এলিমেন্টস থেকে আমরা যে কোনো কিছু যদি সার্চ করি সেক্ষেত্রে কিন্তু ওরা আমাদেরকে সেই ধরনেরই সবকিছু কিন্তু ওরা আমাদেরকে দিয়ে দিবে। তো এখান থেকে আমি সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড পিক নিয়ে নিব আমার চ্যানেলের জন্য। তো আমি আসলে এই পিকটা নিচ্ছি, নিয়ে আমি এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করে সেট ইমেজেস ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। তো আমার ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি কি করব, আবার এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পরে আমি একটা শেপ নিব। আমি রেক্টেঙ্গেলটা নিচ্ছি, এটাকে নিয়ে আমি আসলে পুরোটা জুড়ে সেট করে দিব। ওকে, তো তারপরে হচ্ছে কি আমরা এই আউটলাইন গুলো কিন্তু ফিল আপ করে দিব। তো আমি আরেকটা রেক্টেঙ্গেল নিব, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। কালারটা আমি, আচ্ছা দেখি আমার কোন কালারটা ভালো লাগে। আমরা যে কোনো কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমার এই কালারটাই থাকবে। ওকে, তো তারপরে হচ্ছে কি আমি আরেকটা নেব, নেওয়ার পরে এটার কালার আমি চেঞ্জ করে দিব। এই কালারটা দিলাম। তো এটা দেওয়ার পরে আমার হচ্ছে কি এটা এই পর্যন্ত রাখবো। ওকে, আমি আরেকটা নিব, নেওয়ার পরে আমি এইটুকু পর্যন্ত সেট করে দিব। তো এই হচ্ছে কি আমার সেফ এরিয়া, আমি যেইটুকু ডিজাইন করব আমার এই এরিয়ার ভেতরেই থাকবে। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা একটু বেশি কালারফুল হয়ে গেছে, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছি। রিমুভ করে আমি নতুন আরেকটা ব্যাকগ্রাউন্ড নিতে চাচ্ছি। তো আমি আবারও সার্চ করব এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে। তো আমি এখানে এইটা রাখতেছি। ওকে, সেট অ্যাজ ইমেজেস ব্যাকগ্রাউন্ড। ওকে, তো আমরা এখন হচ্ছে গিয়ে এখানে আমাদের চ্যানেলের নাম লিখবো, তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা একটা লগো দিব, তারপরে আমরা এখানে কি রিলেটেড চ্যানেল ক্রিয়েট করতেছি সেটা দিব। আমরা এখন চাইলে বাইরের যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে, আমাদের ফুল যে বডিটা আছে, আমরা বডিটাকে আরেকটু সাজাতে পারি। আমরা এখানে এলিমেন্টস থেকে ইসলামিক ডটস লিখবো, কিছু এলিমেন্টস আরো আমরা দিতে পারি যেগুলা দিলে ভালো লাগবে। কর্নারে সুন্দর সুন্দর ডিজাইন আছে, এখানে আমরা দিতে পারি ওইগুলা। এটা দিতে পারি, এটা এই কর্নারে দিলাম, দেন এটা বেঁকে দিয়ে দিব, লেয়ারে ক্লিক করে সেন্ড ব্যাক। ওকে, দেন এটাকে আমি আবার কপি করব, কপি করে আমি এই কর্নারে নিয়ে আসবো, তারপরে ফ্লিপ হরিজন্টাল করে দিব। আচ্ছা, যেহেতু আমাদের আউটলাইন দেওয়া হয়ে গেছে, আমরা এই মার্জিন গুলাকে আবার জায়গায় জায়গায় নিয়ে যাবো। এগুলার এখন আর আমাদের প্রয়োজন নেই, এগুলো আমরা সরিয়ে ফেলবো। ঠিক আছে, আমাদের এগুলার আর প্রয়োজন নেই, আমরা এগুলা সরিয়ে ফেলবো। এটাকে আমি রাউন্ড করে এইখানে কর্নারে দিয়ে দিব, তারপরে লেয়ার থেকে আবার এটাকে স্যান্ড ব্যাকে দিয়ে দিব। ওকে, মোটামুটি একটু সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমরা আরো কিছু নিতে পারি, যেমন এই কর্নারের জন্য কি, আচ্ছা যাই হোক, এখানে আমরা কিছু নিলাম না। তো এখানে আমি একটা টেক্সট নিব, অ্যাড এ হেডিং। এখানে আমি লিখবো হচ্ছে কি ইসলামিক ভয়েসেস, ইসলামিক, সরি, তো আমরা ফন্ট কিন্তু চেঞ্জ করতে পারি, ফন্ট গুলো এখান থেকে চেঞ্জ করে নিব, ছোট বড় করতে পারি আমরা, এই যে ছোট করতে পারি, বড় করতে পারি। তো আমি এটা ক্যানভাস সেন্সে আছে, আমি এটাকে দিয়ে দিব ফেডোকা।
ওকে, আমি এই লেখাটা একটা ইফেক্ট দিতে পারি, আমি ইফেক্ট দিয়ে দিব, ইফেক্টের আউটলাইনটা সাদা করে দিব। ওকে, তো এখানে আমি নিচে আরো লিখতে পারি, আর একটা টেক্সটের নিতে পারি। তো এখানে আমি ইসলামিক ইসলামিক চ্যানেল লিখতে পারি। এই লেখাটাকে আমি বোল্ড করে দিব। ওকে, তারপরে এইখানে আমি একটা লোগো নিয়ে আসবো। তো তার জন্য আমার একটা ফ্রেম লাগবে, আমি এখান থেকে একটা ফ্রেম নিব, এলিমেন্টে যাব, দেন ফ্রেম লিখে সার্চ করব। একটু নিচের দিকে যাব, আমি আসলে এই ফ্রেমটা নিতে চাচ্ছি। তো আমি আগে একটা লগো ক্রিয়েট করে রাখছিলাম, আমার লগোটা ক্রিয়েট করা আছে। তো আমি আপলোডে গিয়ে আমি আমার লগোটা নিয়ে আসবো। তারপর হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। দেখি আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কেমন দেখায়। না, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম না, এটা আমি সরাসরি বসিয়ে দিব। ওকে, ওকে, আমি এটাকে একটু ছোট করে দিলাম, দেন এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আমরা আরো কিছু অ্যাড করতে পারি। এলিমেন্টসে যাব, এখানে সাবস্ক্রাইব লিখবো। ওকে, আমি এটা নিয়ে আসলাম, এখানে ছোট করে দিলাম। তো এখানে ছোট করে আমি এখানে বসিয়ে দিব। তারপরে হচ্ছে আমি আরো কিছু আহ জিনিস নিতে পারি। আমি এই যে দুই কর্নারে আমি এগুলো ছোট করে এই দুই জায়গায় দিয়ে দিতে পারি। এই যে, তো এই হলো আমার মোটামুটি একটা ব্যানার ক্রিয়েট হয়ে গেছে। মোটামুটি আমার কাজ কমপ্লিট। আপনারা আরো সুন্দর করে সাজাতে পারেন। আমার যদি আমি আরো বেশি এলিমেন্ট ইউজ করতে চাই, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তো আমাদের কভার ডিজাইন শেষ। তো এই দেখেন আমাদের কভারটা কিরকম হয়েছে, অনেকটা সুন্দর লাগতেছে। তো এখন আমি আপনাদেরকে আসলে দেখাবো কিভাবে আমরা আমাদের কভারটা ইউটিউব চ্যানেলে আপলোড করব। ঠিক আছে, তো আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি। আমি চ্যানেলে যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউ ইওর চ্যানেলে যাব, এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে আসব। তো এখানে আমার আগে থেকে একটা কভার দেওয়া ছিল, তো আমি চাচ্ছি যে ওই কভারটা রিমুভ করতে। তো আমি এখানে চেঞ্জে ক্লিক করব। আপনাদের এখানে চেঞ্জ আসবে না, আপলোড আসবে। তো আমি এখানে চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যেই ফাইলটা ডাউনলোড করেছিলাম, আমি সেই ফাইলটা এখান থেকে, আচ্ছা আমি আগে ফাইলের নামটা চেঞ্জ করব। এখানে আমার ইসলামিক ভয়েসেস লিখবো। ওকে, আমার লেখা হয়ে গেছে। তো আমি এটাকে ওপেনে ক্লিক করব। দেন এই যে দেখেন আমার এখান একদম সাইজ মতো হয়েছে, একটু কমও হয় নাই বেশিও হয় নাই, ডান দিকেও ঠিক আছে, বাম দিকেও ঠিক আছে, চতুর্দিকে ঠিক আছে। ঠিক আছে, এই যে আমার ডিজাইনটা। তো এখন আমি ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করার পরে আমার হয়ে গেছে, দেন আমি পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে আমার মোটামুটি পাবলিশ হয়ে গেছে। তো এখন আমি ভিউ চ্যানেলে ক্লিক করে আমি আমার চ্যানেলটা দেখবো যে অন্যরা আসলে আমার চ্যানেলটা কিভাবে দেখতেছে। তো অন্যরা যখন আমার চ্যানেলটা ভিউ করতে আসবে, তখন কিন্তু আমার চ্যানেলটা ভিউ এইরকম আসবে। তারা যদি মোবাইল থেকেও দেখে বা কম্পিউটার থেকে দেখে, ট্যাব থেকে দেখে, যেখান থেকেই দেখে না কেন, আমার যে এই সেফ লাইন ছিল, আমি সেফ লাইনের ভেতরে কিন্তু সব লেখা আমি সম্পূর্ণ করেছি। তো এই ছিল আজকে মূলত আমার ভিডিওটা। জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখতে দিবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।